বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি এগ মোগলাই, যেটা কিনা আমরা মোগলাই পরোটা বলি বা যে যেটাই বলে মোগলাই, সেটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমাদের আজকে যা যা লাগবে, এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ, আর সামান্য একটু আটা এর মধ্যে দিয়ে দিয়েছি। একসাথে একত্র করে আমি এটাকে আজকে তৈরি করব। আপনারা চাইলে ময়দাটাও অ্যাড করতে পারেন, শুধু ময়দাটা দিয়েও করতে পারেন, আবার আটা দিয়েও করতে পারেন। আমি দুটোই অ্যাড করে নিয়েছি। আর লাগবে এখানে উষ্ণ গরম পানি, আপনারা চাইলে রুম টেম্পারেচার পানিটাও ব্যবহার করতে পারেন। সাদা তেল পরিমাণ মতন, দুটো ডিম নিয়েছি, পরিমাণ মতন লবণ লাগবে। আর লাগবে এখানে পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়েছি, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নেওয়ার আধা চা চামচ পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেড়ে যাবে। তাহলে চলুন আমরা ময়দাটা এখন গুলিয়ে নিই। এখন আমরা ময়দাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে দুটো ডিম দিয়ে করব, সেই জন্য আমি এভাবে পরিমাণ মতন নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে নিব। এখানে আমি আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব এর মধ্যে। এখন ভালোভাবে আগে মিলিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে একটু ভালোভাবে লবণ আর তেলটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি যে গরম পানিটা আছে, উষ্ণ গরম পানিটা, সেটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়দা গুলানোর ক্ষেত্রে আপনারা একবারে পানিটা দিবেন না, অল্প অল্প করে পানিটা দিবেন, তাহলে ডোটা ভালো হবে। এভাবে মিলিয়ে নিব। এখন সামান্য পরিমাণ পানি লাগবে। ভালোভাবে খামিটা এখন করে নিব। আমাদের ডোটা এখন করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা 20 মিনিট পরে তারপরে আমরা এটাকে রেডি করে নেব। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তাহলে 20 মিনিট পর ফিরে আসছি। আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা তো হয়ে গিয়েছে 20 মিনিট। তো এখন আমি এখানে যে দুটো ডিম নিয়েছি, সেই ডিমের মধ্যে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন, যেহেতু এখানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার লবণ কাটা হয়ে যাবে। এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো আছে, পুরোটা এর মধ্যে দিয়ে দিব। পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিলিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে গরুর মাংস, যেটা কিমা করি আমরা মাঝে মাঝে, সেই কিমাটা রান্না করেও এর মধ্যে দিতে পারেন ডিমের সাথে মিক্স করে, অথবা মুরগির মাংস কিমা করে সেম প্রসেসে এটার সাথে মিলিয়ে মোগলাইটা তৈরি করা যাবে। সবভাবেই দেওয়া যাবে। এটা ভালোভাবে এখন আমার মিলানো হয়ে গিয়েছে। এখন আমি ডোটা রেডি করে নিব। সফট ডো হয়েছে। এখান থেকে আমি দুটো করব, দুটো করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমরা সেই রুটিটা যে নিয়েছি, সেটাকে আমি এভাবে এখন বেলে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড়, আরও পাতলা করে বেলে নিতে পারেন। এই যে আমার বেলা হয়েছে। এখন আমি এর মধ্যে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে এখন আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে দিব। এভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড হয়ে গিয়েছে, আমার একটি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি তৈরি করে নেব।
এখন আমি একটি তৈরি করে নিচ্ছি। সেম একই প্রসেসে হবে তৈরিটা। আমি এভাবে যে ভাঁজটা দিয়েছিলাম তখন এভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি আবার সেমভাবে। আমাদের দুটো হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভাজতে নিয়ে যাব। তাহলে চলুন আমরা ভেজে নিই। আমরা চুলোর কাছে চলে আসছি। তো এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে রেখেছি। এখন চালটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমরা মোগলাইটা ছেড়ে দিব। তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে আসছে। এখন আমি মোগলাইটা এর মধ্যে দিয়ে দিব। মোগলাইটা এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম মোগলাইটুকু। এখন এটাকে আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বৃষ্টির দিন তো মাঝে মাঝে দেখা যায় কাছে কোনো কিছু পাওয়া যায় না, তাহলে চটজলদি এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন সবাই মিলে। এটা হতেও বেশি সময় লাগে না। এক পাশ হয়ে আসলে তারপরে আরেক পাশ উল্টিয়ে দিব। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটি উল্টিয়ে দিলাম, এটাকে এখন উল্টিয়ে দিই। ব্রাউন কালার হলেই এটা ক্রাঞ্চি হয়ে যাবে, একটা মচমচে একটা ভাব আসবে ভিতর থেকে। এখন আবার উল্টিয়ে দিব আমরা। মাশাআল্লাহ করে মোটামুটি হয়ে আসছে আমাদের মোগলাইটা। আর কিছুক্ষণ রেখে তারপরে এটাকে আমরা নামিয়ে ফেলবো। আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে। তো এই অবস্থায় আমরা এখন এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার এগ মোগলাই পরোটা। মাশাআল্লাহ দেখুন অনেক খাস্তা হয়েছে, অনেক ক্রাঞ্চিও হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখুন এর উপরে পেঁয়াজ দিয়েছি এবং এর লেয়ারটা দেখুন মাশাআল্লাহ করে। ঠিক আমরা হোটেলে যেভাবে আমরা খেয়ে থাকি, হোটেলে যে মোগলাইগুলো সেম ওরকম হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।